ইতিমধ্যে কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিছে, এবার তোরা কি করবি কর। ছেলে একটা এসে আমার কলার ধরে জোর করে টান মারলো, সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে গেল। তোর তো বড় সাহস, মাহি ম্যাডামকে লাভ লেটার দিস, যেখানে আমরা ওনার নাম পর্যন্ত মুখে নিই না। আমি বললাম, ভাই বিশ্বাস করেন আমি জানি না কি লেখা ছিল, একটা আপু ওনাকে এটা দিতে বললো। ছেলেটা বলল, এত কিছু জানি না, কথা হচ্ছে তুই মাহি ম্যাডামকে লাভ লেটার দিছিস, এখন তোর কি হাল করব তুই দেখ। বলেই ছেলেটা আমাকে মারা শুরু করলো। সাথে আরও কয়েকটা ছেলেও দৌড়ে এসে আমাকে মারা আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। মাহি বলল, এই হইছে থাম, যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিব। ছেলেগুলো আমাকে মেরে ধরে চলে গেল। মাহি আমার সামনে এসে বলল, শোন, এটা হচ্ছে তোর সাজা, আর তোর কোনো দোষ নেই, এটাও আমি জানি, কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণ হচ্ছে এই মাহিকে সেটা চিনে নে। কলেজের সবাই আমার কথা উঠে বসে, আর আমার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস এখনো কারোর হয় নাই। এই কলেজে কেন, থাক, আর বেশি কিছু বললাম না। কলেজে থাকলে এমনিতে জেনে যাবি আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা না বলার মতো দুঃসাহস না করিস, সেজন্য মেডিসিন দিলাম। খালি তুই নতুন বলে তোকে আর বেশি কিছু বললাম না। যে মেয়েটা আমাকে কাগজটা দিছে সে মেয়েটা মায়ের কাছে আসে, আর দুজনে মিলে আসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে কলেজ রুমের দিকে রওনা হলাম। লজ্জা মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যে আকাশ একবার ডাক দিলে পুরো শহরের ভেঙে লোকজন আসবে, সে আকাশকে মাটি মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। কলেজ রুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞেস করলাম, ভাই কলেজ রুমটা কোন দিকে? ছেলেটা বলল, চলো আমি দেখিয়ে দিয়েছি, আমিও একই ক্লাসেই পড়ি। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আরিফ, তোমার নাম কি? আমি বললাম, আকাশ। আরিফ বলল, আসলে কিছু মনে করিও না, তোমার সাথে যা হচ্ছে সবটাই দেখছি, কিন্তু কিছু বলার মতো ক্ষমতা নাই। কারণ যে মেয়েটা তোমাকে মারছে সে মেয়েটা হলো এই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে, যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। কিন্তু খুব ডেঞ্জারাস মেয়েটা, ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান ভিজে যায়। আকাশ মনে মনে হাসতে আরম্ভ করলো। দেখছি অনেক মাফিয়া টাফিয়া, এমন অনেক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতেই বের হয়েছি। কার পাওয়ারে এমন অপব্যবহার করি। তারপর দুজনে মিলে ক্লাসরুমে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের ভিড় থেকে একটা নিরিবিল জায়গায় এসেছি, যাতে করে লেখাপড়া ভালোভাবে শেষ করতে পারি। বাবা মা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করে গেছিল, যে পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়ে নতুন কলেজে এসেছি, কারণ সেখানে আমার পড়াশোনা কোনোদিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলো যে একরকম সেটা আর বুঝতে বাকি নেই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ করে বসে আছি। স্যার এখনো আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে তাকিয়ে আছে, কারণ একটু আগে যে ধুলাই খেয়ে এসেছি। আমার পাশে আরিফ বসলো। আরিফ বলল, এই আকাশ,